চাচা এই ঠাটানো রোদের ভেতরে ছাতি বগলে নিয়ে ছাতাটা ফোটান। তুমি কয়টা ছাতি নিয়ে হাঁটতেছো? মানুষের জ্ঞান দেওয়ার অভ্যেস, তাই না? না, আমার ছাতি নেই তাই আমি কষ্ট করতেছি। আপনার ছাতি থাকতে আপনি কষ্ট করবেন কেন? আপনি ছাতি ফোটান। তোমার কামে তুমি যাও, আমার বুদ্ধি দেওয়া লাগবে না। তোমার সাথে বুদ্ধি আমার কম নেই। এই রোদ্রের মধ্যে ছাতা কান ফুটাই আর ছাতা রং চলে যাক, তাই না? তাহলে ছাতা বগলে নিয়ে বাইরে হওয়ার কি দরকার ছিল? আমার যে একটা ছাতা আছে সেটা তুমি জানবার পারলে, বিষয়টা বোঝা গেছে। এখন তুমি তোমার কাছে যাও তো। দাঁড়াই রে কেন, যাও। কি হলো দুলে ভাই, আপনি এখনো যান নাই? বাড়ি যাবেন কখন? আরে দুপুরবেলা করে কেউ যায় নাকি? আম্মা ভাত রাঁধতেছে, খায়া দেয়, ঠান্ডা হলে যায়। কি করছেন আপনি? এখন দুপুর খানে, এখন তো বিকাল হয়ে আসলো। বউ চিন্তা করবি না নে? আর আব্বা বাড়িতে এসে যদি আপনাকে দেখে তাহলে পরে কিন্তু চেতে যাবে না। হ্যাঁ সত্যিকে আমি তো আব্বার সাথে দেখা করার জন্যই দেরি করতেছি। না দুলে ভাই, আব্বার ফিরতে মেলা দেরি হবে। হোক, আমি খাই দিয়ে রেস্ট নি, আব্বা আসুক। আহা, তার সাথে দেখা করা জরুরি কি? আম্মার সাথে তো কথাবার্তা হইলই। হাই, তুই জামাই খাতানোর জন্য অস্থির হইছ কে? বুঝেন না কে আম্মা, দুপুরে আমাকে যদি এক প্লেট খাইপেট দেওয়া লাগে, বহর সেই চিন্তা করতেছে। বহর চিন্তা করিস না, আমি খাবো না নে, তোর বুবু বারবার করে আমাকে নিষেধ করে দিছে। বুবুর নিষেধ তো কোনোভাবে মানতে হবে না দুলে ভাই। বুবু যত কথাই কোক না কিসের জন্য। আপনি জামাই মানুষ, দুপুরবেলা বাড়ি পড়াইছেন, না খাই তো যাবে দিতাম না। কিন্তু ঘটনা হয়েছে কি, আজকে সালুনের অবস্থা বেশি ভালো না। এই সালুন দিয়ে তো মানুষের সামনে ভাত বেড়ে দেওয়া যায় না। তাছাড়া আপনি জামাই মানুষ না, তাই না আমার? ঠিক কইছি না? আমার চোখের সামনে তুই যা তো বহর, তোর আর তোর বাপের ভাত খাবার জন্য কেউ আসে নাই, আর এই নিয়ে চিন্তা করে তোর হাটফিল হওয়া লাগবি না। যা। আমি তো আমার জন্য চিন্তা করি না আম্মা, চিন্তা করি আব্বার জন্য। আমাকে তো কোনো কামাই রোজগার নাই। আব্বার টাকা দুলে ভাই খালি কি না খালি কি, তার চেয়ে না খাওয়াই ভালো। কি হলো দুলে ভাই, আপনি গেঞ্জিটা নতুন গেঞ্জি ফুটে করে দিচ্ছেন কিসের জন্য? আব্বা গত বছর ঈদের সময় কিনে দিছে। এ বহর, তোর পিঠ ছেড়ে গেঞ্জি বেড়া গেল তো। শালা মানুষ, দুলে ভাই তো একটা গেঞ্জি কিনে বানি দিবে পারে, এক পোয়া গুরু তো কিনে কিনে আনেন নাই বাড়িতে। বয়স বাড়ি করে চুল উঠে যায়, গেলে সে নষ্ট হয়, বুঝছিস? কিন্তু আমাকে বয়সের কানিং যে সাইডে গেল, আব্বা তো বুঝতেছে না রে। হ্যাঁ, আরে নিজেকে রে বিয়ের কথা মানে বউর কথা বাদ দিলাম। হায় হায় রে, আমার গন্ধ সাবান বলে শেষ করে ফেলাইলো। কি জোরে ঘষা দিচ্ছে রে। বড় ভাই, আচ্ছা আমার দাদা যান কত বছর বয়সে মরিছিল রে? মানসিতে কয় 100 বছরের বেশি হবে। আচ্ছা, আব্বা জানের বয়স কত হবে? হিসেব করে লাভ নেই। আমার বয়স এখন 65। আমার বাপের বয়সের সমান হতে এখনো মেলা বাকি। এবার আমার কাছে তোরা হিসাব দে। জমিদারের বাচ্চার মতো নিত্য গন্ধ সাবান মাইকে গোসল করার হুকুম তো করে কেটে দিছে। হ্যাঁ, সাবানটার প্রতি তো কোনো দরদ নেই না? শিরিষ কাগজ দিয়ে রং তোলার মতন কেমন করে ঘষা মারতিছে রে। নিত্যদিন কই আব্বা, সেই ঈদের মধ্যে সাবান ঘষেছিলাম, মাথার চুল আটা হয়ে গেছিল, তাই নহর কলো। আমি না, মাথা আটা হলে পরে গন্ধ সাবান ঘষা লাগবে। তাই তো কই, ঈদে নতুন সাবান কিনে 3 মাস না যেতেই এই অর্ধেক হয়ে যায় কি করে? গোপনে গোপনে তাহলে এই কমই হচ্ছে। বিশ্বাস করো না আব্বা, আল্লাহর কিরে করে করছি, আর কোনোদিন আমি সাবান ধরিনি আব্বা। আরে নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, ইয়ার পর আর কি বিশ্বাস করাবি? আর যদি তোর বিচার না করি, এই দে সাবান, দে সাবান, দে। কি দে? এই হারামজাদা, আব্বা পড়ে যাবেন, পড়ে যাবেন। দেখছো সাবান খান কিরম সিলতে করে ফেলাইছে? ওরে আব্বা, এই 2 সাওয়াল আমারে সর্বশান্ত করে দেবে, আমার তো ভক্তের ফকির বানায় দেবে রে। আরে দেখিস সাবান খানের দিকে তাকায় দেখো কি অবস্থা করেছে সাবান খানের। আমার বাড়িতে সোমবারের গন্ধ ভরে গেছে, তেল সস্তা হয়ে গেছে। ঢালো তেল, ঢালো ঢালো। তুমি বাবা কখন আইছো? একলা নাকি সপরিবারে? তাই তো কই, রাস্তার মাথাতে সোমবারের গন্ধ পাওয়া যায় কে? তেল সস্তা পাইছো, তাই না কমলা বানু? হয়, তুমি তো জামাইয়ের জন্য ঘরে হাতি মেরে থুয়ে গেছো, এই চিন্তা করে তোমার আর হাটফিল হওয়া লাগবে না। তোমার জামাই তোমার বাড়ির 1 গ্লাস পানিও খাবি না। কে পানি খাবে না? কে বাবা, এত দূর পথ কষ্ট করে আইছো, পানি খাবে না কি জন্য? না আব্বা, আমি আইছিলাম আসলে আপনার মেয়ে একটা জরুরি খবর দিয়ে পাঠাইছিল, আসেই চলে যাবে কইছিল, কিন্তু ওই আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম।
তা আব্বা সাবানের কি হয়েছে? সাবান? এই দেখো ভালো কথা মনে করেছে, আমি তো ভুলে গেছিলাম। এই গন্ধ সাবান খান কি বের করে দিছে? আব্বাজান আমার কোনো দোষ নেই। ওই বড় ভাই আর নহর পিরাই এই গন্ধ সাবান চুরি করে নিয়ে গোসল করবে যায়। আমি বহুদিন নিষেধ করেছি, কিন্তু আমার কোনো কথা কেয়ারই করে না। আমি তাকে জিজ্ঞেস পর্যন্ত করেছি এই নিত্য গন্ধ সাবান ঘষার কি আছে। প্রত্যেক দিন এই সাবান ঘষে আবার গন্ধ সাবান শেষ করে ফেলাইছে, আর তুই এতদিনে সে কথা করছো? এই তুই এতদিন সে কথা বলে কসনি কি জন্য? এই সাবানের বিচার না হওয়া পর্যন্ত আমি ওকে ভাত বন্ধ করে দিলাম। আর তুমি যদি ওকে পাতে ভাত বাড়ো তাহলে তোমার সাথে বোঝাশোনা আছে। আব্বা 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 আমার দেখতে আপনার সাথে কথা ছিল। আর তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চলো তোমার আগায় দিয়ে আসি, যাতে যাতে কথা হবে না। আসো। দুলে ভাই সেটাই ভালো, জান। তাহলে আম্মাকে একটু কয়া যায়। আম্মাকে আমি কয়ে দিচ্ছি। আম্মা দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? আসো তো। আম্মাকে একটু সালাম করা লাগতো না? খালি আব্বা সালাম করলে হবে না, জান দুলে ভাই জান। ঠিক আছে, তুমি যখন খাবেই না বাবু, তখন আর জোরাজোরি করে কি লাভ? কিন্তু তুমি কিন্তু খাওয়া যাবার পারতা। ওই যে দুজনের ভাত খাওয়া বন্ধ করলাম না, তুমি তো একলা খাইলে পরে একজনের ভাত ধরাই থাকবে না। তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? অসুবিধা নেই আব্বা, আমি বাড়ির যাই খাবো না। হ্যাঁ হ্যাঁ, সেই বুদ্ধিটা তুমি ভালোই করেছো। কারণ আমার মেয়ে মনে হয় তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, এই জন্য আমি জোরাজোরি করলাম না। আর দেরি করবো না জন্যই কিন্তু আমি তোমার আগায় দেবার আসলাম। এখন কত কথাটা কি শুনি? কথাটা আব্বা, আপনার মেয়েই আমার করজনে পাঠাইছে। সে আমাদের গায়ে ওই ফজরের বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছে। মেয়েরা দেখতে শুনতে খুব ভালো, আপনি যা যদি একটু দেখতেন। আমার মেয়ে হয় তোমার বউয়ের আমার সাথে এত শত্রুতা কিসের জন্য করবার বাবু? কি করছেন আব্বা? এর মধ্যে শত্রুতার কি দেখলেন? শত্রুতা না তো কি? আমি কি কইছি যে আমার বেটার বিয়ে দেব? আমার কি টাকা সস্তা হয়েছে নাকি ভাত সস্তা হয়েছে? কি করছেন আব্বা? তাই করে কি সাল ফলে বিয়ে দেওয়া লাগবে না? বিয়ে না দিলি পরে কেউ আমার গলায় ফাঁসি দিচ্ছে। তোমার বউক যায় কয়ও আমার সওয়ালের বিয়ের জন্য তার কোনো চিন্তা করা লাগবে না। এমনি আমার সংসার চলে না, সওয়াল বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই, তাই না? যাও তুমি বাড়িতে যাও, তোমার বউ ওই যে ভাত নিয়ে বসে রয়েছে, টেনশন করতেছে, যাও।